সিরিয়ার রাজধানী দামাস্কাসের আকাশ কি তবে কোনোদিনই বারুদের গন্ধ থেকে মুক্তি পাবে না? যে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করতে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নতুন সিরীয় শাসক আহমেদ আল শারা, ঠিক তখনই খোদ রাজধানীর বুকে গর্জে উঠল একের পর এক শক্তিশালী বোমা। তাও আবার এমন এক সংবেদনশীল সময়ে যখন দামাস্কাসের মাটিতে পা রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 2024 সালের দীর্ঘ 5 দশকের আসাদ স্বৈরাচারের অবসানের পর ম্যাক্রোই হলেন প্রথম হাই প্রোফাইল পশ্চিমা রাষ্ট্রপ্রধান যিনি সিরিয়া সফরে এসেছেন। আর তার এই ঐতিহাসিক সফরের মধ্যেই মঙ্গলবার 7ই জুলাই দামাস্কাসের বুক কাঁপিয়ে হওয়া এই জোড়া বিস্ফোরণ গোটা বিশ্বের কূটনীতিবিদ এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের নতুন করে এক বিরাট ধাঁধার মুখে দাঁড় করিয়ে দিল। ঘটনাটা ঘটেছে দামাস্কাসের অত্যন্ত ব্যস্ত এবং অভিজাত এলাকা ফোর সিজনস হোটেলের ঠিক কাছে। ফরাসি প্রেসিডেন্ট দপ্তর বা এলিসি প্রাসাদ সূত্রে খবর, প্রেসিডেন্ট ম্যাক্রন এই হোটেলেই অবস্থান করছিলেন। তবে বিস্ফোরণ যখন ঘটে ততক্ষণে তার কনভয় হোটেল ছেড়ে সিরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করতে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছে। ফরাসি প্রশাসন দাবি করছে ম্যাক্রন সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং এই বিস্ফোরণের শব্দ বা কোনো হট্টগোল তার সূচিতে কোনো প্রভাব ফেলেনি। শারা ম্যাক্রন মেগা বৈঠক যথারীতি চলেছে, কিন্তু সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম এবং রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে অন্য কথা। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কেন্দ্রস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। রাস্তায় পার্ক করে রাখা একটা গাড়ি এবং একটা ডাস্টবিনের ভেতর আইইডি বা বিস্ফোরক ডিভাইস লুকিয়ে রেখেই নাশকতা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্টে অন্তত 4 জন পুলিশকর্মী এবং সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন। রক্তে ভিজে গিয়েছে দামাস্কাসের রাস্তা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে ভ্যান এবং মোটর বাইক। কোনো জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার না করলেও এই ঘটনা যে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তার দাবিতে এক মস্ত বড় ধাক্কা, সেটা বলার অপেক্ষা রাখে না। আসলে এই সফরের পেছনে লুকিয়েছিল এক বিশাল ভূ রাজনৈতিক রূপান্তরের গল্প। সিরিয়ার নতুন শাসক আহমেদ আল শারা কোনো সাধারণ নেতা নন। তিনি একসময় আল কায়দার সঙ্গে যুক্ত কুখ্যাত জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সর্বাধিনায়ক ছিলেন। কিন্তু 2024 সালে বাশার আল আসাদের পতন ঘটানোর পর থেকে তিনি নিজের ভোল পুরোপুরি বদলে ফেলেছেন। কট্টর ইসলাম পন্থার তকমা ঝেড়ে ফেলে তিনি এখন সিরিয়ার একটা অন্তর্ভুক্তিমূলক ধর্মনিরপেক্ষ এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিরাপদ নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। আর তার এই ভোল বদলের ডাকে সবথেকে বড় যে পশ্চিমা দেশ সাড়া দিয়েছে তা হলো ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে সিরিয়ার উপর থেকে সিংহভাগ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 14 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে সিরিয়ার পরিকাঠামো এখন ধ্বংসস্তূপ। দেশকে দারিদ্রতা থেকে টেনে তুলতে এবং পুনর্গঠন করতে শত শত কোটি ডলারের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই বিনিয়োগের খোঁজেই সোমবার রাতে এক বিশাল অর্থনৈতিক প্রতিনিধি দল নিয়ে দামাস্কাসে পা রেখেছিলেন ম্যাক্রন। দুই দেশের মধ্যে বেশ কিছু মৌ বা সমঝোতাপত্র সই হওয়ারও কথা রয়েছে, যার পর ম্যাক্রন তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দেবার সূচি রয়েছে। কিন্তু দামাস্কাসের এই বিস্ফোরণ প্রমাণ করে দিল আসাদ পালালেও সিরিয়ার মাটির তলায় লুকিয়ে থাকা হিংসার বারুদ এখনও পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি। কিছুদিন আগেই দামাস্কাসের জাস্টিস প্যালেসের কাছে একটা ক্যাফেতে বোমা বিস্ফোরণে 15 জনের মৃত্যু হয়েছিল। আর এবার সরাসরি ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছেই হামলা। সিরিয়ার নতুন শাসকেরা যখন দাবি করছেন যে রাজধানী দামাস্কাস এখন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিনিয়োগের জন্য নিরাপদ, ঠিক তখনই এই জোড়া বিস্ফোরণ ঘটিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলো বার্তা দিল সিরিয়ার রাশ এখনও পুরোপুরি আহমেদ আল শারার নিয়ন্ত্রণে নেই। ইসলামিক স্টেট বা আসাদপন্থী কোনো স্লিপার সেল এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে পশ্চিমাদের বিনিয়োগের উৎসাহ শুরুতেই ধাক্কা খায়। পরিশেষে বলা যায় ইমানুয়েল ম্যাক্রন এই সফর যেমন এক ঐতিহাসিক কূটনৈতিক জুয়া, তেমনি আহমেদ আল শারার জন্য এটা ছিল বিশ্বমঞ্চে নিজেকে সন্ত্রাসবাদী থেকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার শ্রেষ্ঠ সুযোগ। কিন্তু বোমার এই তীব্র আওয়াজ ইউরোপীয় বিনিয়োগকারীদের মনে নতুন করে ভয়ের সঞ্চার করবে। আসাদ পরিবারের 5 দশকের স্বৈরাচার ভাঙা যতটা সহজ ছিল, সিরিয়ার মাটি থেকে গত 1 দশকেরও বেশি সময় ধরে জেকে বসা জঙ্গি পরিকাঠামো এবং হিংসার সংস্কৃতি উপড়ে ফেলা যে তার চেয়েও হাজার গুণ কঠিন। দামাস্কাসের ফোর সিজনস
হোটেলের ধোঁয়া আর যেন সেই নির্মম সত্যটাই বিশ্বমঞ্চে আরও একবার প্রমাণ করে দিল। সিরিয়ার রাজধানী দামাস্কাসের আকাশ কি তবে কোনোদিনই বারুদের গন্ধ থেকে মুক্তি পাবে না? যে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করতে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে নতুন সিরীয় শাসক আহমেদ আল শারা, ঠিক তখনই খোদ রাজধানীর বুকে গর্জে উঠল একের পর এক শক্তিশালী বোমা। তাও আবার এমন এক সংবেদনশীল সময়ে যখন দামাস্কাসের মাটিতে পা রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। 2024 সালে দীর্ঘ 5 দশকের স্বৈরাচারের অবসানের পর ম্যাক্রোই হলেন প্রথম হাই প্রোফাইল পশ্চিমা রাষ্ট্রপ্রধান যিনি সিরিয়া সফরে এসেছেন। আর তার এই ঐতিহাসিক সফরের মাঝেই মঙ্গলবার 7 জুলাই দামাস্কাসের বুক কাঁপিয়ে হওয়া এই জোড়া বিস্ফোরণ গোটা বিশ্বের কূটনীতিবিদ এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের নতুন করে এক বিরাট ধাঁধার মুখে দাঁড় করিয়ে দিল। ঘটনাটা ঘটেছে দামাস্কাসের অত্যন্ত ব্যস্ত এবং অভিজাত এলাকা ফোর সিজনস হোটেলের ঠিক কাছে। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর বা এলিসি প্রাসাদ সূত্রে খবর, প্রেসিডেন্ট ম্যাক্রন এই হোটেলেই অবস্থান করছিলেন। তবে বিস্ফোরণ যখন ঘটে ততক্ষণে তার কনভয় হোটেল ছেড়ে সিরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমেদ শাল আরের সঙ্গে বৈঠক করতে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছে। ফরাসি প্রশাসন দাবি করেছে ম্যাক্রন সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং এই বিস্ফোরণের শব্দ বা কোনো হট্টগোল তার সূচিতে কোনো প্রভাব ফেলেনি। শারা ম্যাক্রন মেগা বৈঠক যথারীতি চলেছে, কিন্তু সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম এবং রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে অন্য কথা। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কেন্দ্রস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। রাস্তায় পার্ক করে রাখা একটা গাড়ি এবং একটা ডাস্টবিনের ভেতর আইডি বা বিস্ফোরক ডিভাইস লুকিয়ে রেখে এই নাশকতা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্টে অন্তত 4 জন পুলিশকর্মী এবং সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছে। রক্তে ভিজে গিয়েছে দামাস্কাসের রাস্তা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে ভ্যান এবং মোটর বাইক। কোনো জঙ্গি গোষ্ঠী এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনা যে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তার দাবিতে এক মস্ত বড় ধাক্কা, সেটা বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।